ঈদ উপলক্ষে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ে, রয়েছেন সহকর্মী আবি আব্দুল্লাহ। আবি আব্দুল্লাহ, জানাবেন কি কি পণ্য আসলে বিক্রি হচ্ছে এবং কেমন দীর্ঘতর হচ্ছে এই লাইন? নাফিসা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর আগারগাঁয়ে। এখানে কিন্তু একটু আগেই টিসিবির যে ট্রাক সেল কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু একটু আগে আমাদের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কিন্তু উদ্বোধন করে গিয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন এই আগে যেই টিসিবির কার্ডধারী যারা ছিল তাদের মধ্যে প্রায় 1 কোটির মধ্যে 20 লাখের মতো কিন্তু নতুন সরকার আসার পরে বাদ দেওয়া হয়েছে। স্বচ্ছ পদ্ধতিতে আবার পর্যায়ক্রমে 20 লাখের মতো আবার দেয়া হবে। আমরা কিন্তু সকাল থেকে এখানে ছিলাম। এখানে প্রথমে লাইনটা কিছুটা ছোট থাকলেও বেলা বাড়ার সাথে সাথে লাইন দীর্ঘ হয়েছে। আমরা কথা বলেছি তাদের সাথে, অনেক দিনমজুরের সাথে কথা বলেছিলাম। তাদের আক্ষেপ ছিল যে তারা কাজ করেন দৈনিক 600-700 টাকার। সেই 600-700 টাকার কাজের মধ্যে তারা 2 ঘন্টা ধরে লাইনে তারপর দাঁড়িয়ে থেকে এই পণ্য নেওয়াটা, সেটা একটা ভোগান্তির কথা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং ঈদকে সামনে রেখে তাদের যেই তেলের দাম কিন্তু 115 টাকা থেকে 130 টাকা নিয়ে গিয়েছে টিসিবি। এই জন্য কিন্তু তারা আমাদেরকে ভোগান্তি তারা আমাদের জানিয়েছেন এটি আসলে উচিত হয়নি। তো আমরা এই মুহূর্তে জানাবো টিসিবির অন্যান্য যে আপডেট। আমরা চলে যাব এখন খুলনা আমাদের সহকর্মী মাকসুদের কাছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জি ধন্যবাদ। ঢাকার মতো কিন্তু খুলনায়ও এই নিত্যপণ্যের বাজারটাকে সাশ্রয়ী মূল্যে বিক্রি করার জন্য এবং আগামী যে কোরবানির ঈদ এসছে সেই ঈদকে এই বাজার দরটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য টিসিবির পণ্য বিক্রি কিন্তু শুরু হয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনার শিববাড়ি মোড়ে। এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে এসছেন। যদি চিত্রটা একটু দেখাতে চাই যে এখানে কিন্তু ট্রাক সেল শুরু হয়েছে খুলনা মহানগরের মোট 15টি জায়গায়। আজকে থেকে 10 দিন কিন্তু এই তেল শুরু হবে। সারা দেশে 720টি ভ্রাম্যমাণ ট্রাকে কিন্তু এই তেল শুরু হচ্ছে, এই বিক্রি শুরু হয়েছে। ঈদকে কেন্দ্র করে বাজারে চাপ কমানোর কথা বলছেন এবং সেই সাথে ন্যায্য মূল্যে নিত্যপণ্য বিক্রি সহজলভ্য করার কথাই কিন্তু টিসিবি কর্মকর্তারা বলছেন। প্রতিটি ট্রাকে 400 জন ভোক্তাকে কিন্তু পণ্য বিক্রি করা হচ্ছে। ভোজ্য তেল দেওয়া হচ্ছে 2 লিটার, যার প্রতিটি লিটার হচ্ছে 130 টাকা করে। চিনি 1 কেজি 80 টাকা, মসুর ডাল 2 কেজি 70 টাকা করে বিক্রি হচ্ছে। এখানে আমরা যিনি কিনা টিসিবির যুগ্ম পরিচালক আছে হুমায়ুন কবির, তার সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে খুলনা মহানগরীর 15টি পয়েন্টে কিন্তু এই ট্রাক সেল শুরু হয়েছে এবং এটা চলবে আগামী 10 দিন পর্যন্ত। মূলত ঈদকে কেন্দ্র করে বাজারকে আরও স্থিতিশীল রাখা এবং ন্যায্য মূল্যে এই নিত্য পণ্য বিক্রি সহজলভ্য করার জন্যই কিন্তু আসলে এই পণ্য বিক্রি শুরু হয়েছে। তো যে বিষয়টি এখানে ঘটেছে যে এখানে যারা আরও স্পট বাড়ানো এবং সেই সাথে আরও বিক্রি যেন করা হয় এমনটি এখানকার দাবি। এই ছিল খুলনার টিসিবি পয়েন্ট থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। মাকসুদ রহমান এবং আবি আব্দুল্লাহ, ধন্যবাদ আপনাদের।